যদি লজিস্টিক্স সাপোর্টের শর্টেজ থাকে, যদি না অবশ্যই আছে, আগে সেইগুলা সংযুক্ত করেন। ম্যান পাওয়ার শর্টেজ আছে, আগে সেইটা দক্ষতার ভিত্তিতে পূরণ করেন। বিদ্যমান সেবা কেন্দ্র যেগুলো আছে, হসপিটাল যেগুলো আছে, এগুলাকে আগে মানে আনেন। আমি চিকিৎসা শাস্ত্রের একজন ক্ষুদ্র ছাত্র, বেশি দিন এই শাস্ত্রের সাথে থাকতে পারিনি, রাজনীতির ময়দানে চলে এসেছি, অল্প দিন সরকারি চাকরি করেছি। তারপরেও যা দেখি সমাজের একজন সাধারণ নাগরিক হিসেবে, আমাদের স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য আমাদের কোনো ভীষণ আমার কাছে ধরা পড়ে না। আমাদের চিকিৎসক যারা আছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কপি অ্যান্ড পেস্ট। আমরা বিদেশকে নকল করি, আমরা নিজেরা কোনো প্রযুক্তি উদ্ভাবন করি না। একই ক্রাইসিস এখানে, অথচ এটি হচ্ছে একটা শতভাগ ক্লিনিক্যাল ওরিয়েন্টেড শিক্ষা। এখানে বই মূল বিষয় নয়, এখানে পেশেন্ট মূল বিষয়। এই নিয়ে আমাদের কোনো ভীষণ আমার কাছে মনে হয় না, আমরা জোড়াতালি দিয়ে চলছি। এই স্বাস্থ্য ব্যবস্থাকে একটা ভিশনারি স্বাস্থ্য ব্যবস্থায় নিতে হবে এবং এটি সম্ভব। আমাদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই, পরিবেশের অভাব। এই পরিবেশটা নিশ্চিত করা হোক, আমি দোয়া করি এবং আহ্বান জানাই। এখানে আবার আর একটা বৈষম্য আছে। আমাদের কিছু রেগুলেটরি সংস্থা আছে স্বাস্থ্যে, তারা ইন্সপেকশনে যান, ইভালুয়েশন করেন, খুব গুরুত্ব দিয়ে খুঁটে খুঁটে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে ধরেন, কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোও ওই রকম ইন্সপেকশন করা, ইভালুয়েট করা তাদের একই দায়িত্ব। সেখানে তারা এটা করেন না, সেখানে মহাপাপ করেও সবাই বহাল তবিয়তে থাকে, সেখানে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় না। এটা এখন নতুন না, ওই চলে আসতেছে ধারাবাহিক। ইনসাফ হচ্ছে, অপরাধ যেখানে, অপরাধ কন্ট্রোল করার দায়িত্ব সরকারের, সেখানে সমানভাবে দুইটাকে ট্রিট করতে হবে। এই দেশে সরকারি শিক্ষা ব্যবস্থায় বিদেশ থেকে ছাত্রছাত্রী আসার তেমন সুযোগ নেই, সার্কের একটু সুযোগ ছাড়া, এটাও খুব সীমিত। কিন্তু বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বিপুল সংখ্যক বিদেশি ছাত্রছাত্রী এখানে আসে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্য শিক্ষাকে যেমন এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে, ঠিক তেমনিভাবে প্রচুর পরিমাণ রিমিটেন্স আর্ন করারও আমাদের সুযোগ রয়েছে। অতএব সমান তালে এই দুইটাকে যেন সার্ভিলেন্সে রাখা হয়, সেটাই হচ্ছে আমার দাবি। সম্প্রতি 8 দিন হসপিটাল নিয়ে এখানে কথা হয়েছে, অনেক কথা, আমি ওই সমস্ত তর্কে যাচ্ছি না। শুধু মানবিক একটা দল বিষয় সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব।